আপনি কি কখনো এমন এক জায়গায় দাঁড়িয়েছেন যেখানে আকাশ আর সমুদ্র এক হয়ে যায়, যেখানে প্রতিটি ঢেউ এসে শুধু আপনার পায়ে ছুঁয়ে যায় না, আপনার ভিতরের ক্লান্তি, দুঃখ আর চাপগুলোকে ধুয়ে নিয়ে যায়? ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাকৃতিক সমুদ্র সৈকতে আপনি দাঁড়িয়ে আছেন। সামনে সুবিশাল জলরাশি, প্রায় ১২০ কিলোমিটার লম্বা এক বিস্ময়, যেখানে সময় থেমে যায় আর মন হারিয়ে যায় নীল দিগন্তে অজানা জলরাশির রাজ্যে। এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম, কক্সবাজার। আজকের এই যাত্রায় আমি আপনাকে নিয়ে যাব এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে, যেটা শুধু ট্র্যাভেল না, এটা একটি ফিলিং, একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আপনারা দেখছেন ইকো জেএন ট্রাভেল। চলুন শুরু করি। দিনটির সূচনা সকালে ওঠা সূর্যোদয় দেখবার মধ্য দিয়ে। তবে কক্সবাজার নীল জলরাশির মধ্য দিয়ে সূর্যোদয় দেখা না গেলেও সূর্যাস্তে দেখা যায় লাজুক লালচে বর্ণে সমুদ্রের নীল জলে হারিয়ে যেতে। সকালে যখন আপনি খালি পায়ে হাঁটছেন সৈকতে, ভেজা বালুর উপর, ঠান্ডা নরম অনুভূতি আপনার মনকে করবে প্রশান্ত। সময়ের সাথে সাথে জোয়ার বাড়ছে, সমুদ্রের ঢেউয়ের আনাগোনা। প্রতিটি ঢেউ যেন আপনার ক্লান্তিকে ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে। হালকা বাতাস, নোনতা গন্ধ, আর দূরে জেলেদের ২০ থেকে ৩০ ফুট বড় বড় সাম্পানগুলো দেখা যায় ছোট ছোট। এই মুহূর্তটা কোনো ক্যামেরায় পুরোপুরি ধরা যায় না, এটা শুধু অনুভব করা যায়। দাঁড়ান দাঁড়ান, কক্সবাজার যাবার আগে হারিয়ে যাচ্ছেন সমুদ্রে? আগে তো কক্সবাজার আসেন। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি জেলা, যা চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়েছে। প্রথমে একটু ইতিহাস বলি। কক্সবাজার আগে পরিচিত ছিল পালকি বা পানোয়া, অর্থ হলুদ ফুল নামে। কিন্তু ১৭৯৯ সালে ব্রিটিশ ক্যাপ্টেন হিরাম কক্স এখানে এসে আরাকানের শরণার্থীদের জন্য একটা ছোট্ট ক্যাম্প তৈরি করেন। সেই থেকে ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে এই জায়গার নাম হয়ে যায় কক্সবাজার। আজও ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলো ঘরটি আছে সেখানে। কখন যাবেন? সারা বছর কক্সবাজার পর্যটকদের ভিড় থাকলেও কক্সবাজার ভ্রমণের পিক আওয়ার নভেম্বর থেকে মার্চ মাস। এ সময় আবহাওয়া ভালো থাকে, পানির রঙও পরিষ্কার থাকে। এক্ষেত্রে আমার ভিউয়ারদের জন্য টিপস: কক্সবাজার যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এবং থাকা খাওয়ার সুব্যবস্থা থাকায় সারা বছরই পর্যটক থাকে। বিশেষ করে যে কোনো ছুটিতেই কক্সবাজার উপচে পড়া ভিড় থাকে বিধায় সেই সময়টা পরিবার নিয়ে আসতে চাইলে আগে থেকেই বাস বা ট্রেন বা বিমান টিকিট ক্রয় করুন এবং হোটেল বা রিসোর্ট বা হোমস্টে বুক করে যান। আর যদি ব্যাচেলার ট্রিপ হয়, যেমন বন্ধু বান্ধব কলিগদের নিয়ে যেতে চান, সেক্ষেত্রে কক্সবাজারে পৌঁছেই হোটেল বা রিসোর্ট বা হোমস্টে দেখে শুনে বুঝে উঠে পড়তে পারেন। কিভাবে যাবেন? যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কক্সবাজার আসা যায়। যেমন ঢাকা থেকে কক্সবাজার বাস, রেল বা বিমানে। বাস রেলের ভাড়া নির্ধারিত থাকলেও বিমান ভাড়া সময়ের সাথে সাথে বাড়ে কমে। আর বলে রাখা ভালো, লম্বা সময় জার্নি হওয়ায় সবচেয়ে আরামদায়ক হবে রেল যাত্রা। এছাড়া সবচেয়ে কম সময় ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে বিমানের কোনো বিকল্পই নেই। ভাড়া এসি বাস বা রেলের চেয়ে একটু বেশি হলেও কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে বিমানে। হোটেল, রিসোর্ট, হোমস্টে। কক্সবাজারে এসে আপনারা যারা এক রাত বা ২ থেকে ৩ দিন অথবা তার চেয়ে বেশি সময় কক্সবাজার ঘুরে দেখতে চান, তাদের জন্য প্রথম কাজই হলো
কক্সবাজার পৌঁছেই সর্বপ্রথম নিজে দেখে শুনে বুঝে হোটেল বা রিসোর্ট বা হোমস্টে বুক করে উঠে যাওয়া। এক্ষেত্রে আমার ভিউয়ারদের দুইটি টিপস: এক, হোটেল রিসোর্ট বা হোমস্টে দাম যাচাই বাছাই করা। দুই, সৈকতের সামনের সারির হোটেলগুলোর চেয়ে পিছনের হোটেলগুলোতে সেবা তুলনামূলক সমান, কম হলেও দামে সাশ্রয়ী হবে। বাংলাদেশের কক্সবাজার এমন একটি জেলা যেখানে সমুদ্র দেখতে আসা পর্যটকরা হাজার টাকা থেকে লক্ষ টাকা ব্যয় করতে পারে হোটেলে বা রিসোর্টে থাকবার জন্য। ফিরে আসি। সুদীর্ঘ যাত্রা শেষে রুমে ফ্রেশ হয়ে আরাম করতে পারেন, অথবা অনেকে আরাম না করেই বহুল প্রতীক্ষিত সেই বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত দেখতে সৈকতে চলে আসেন। আর ভিডিও শুরুতেই তো আমাদের কক্সবাজার ভ্রমণের সূর্য উদয়ের সাথে সাথেই সকালটা শুরু হয়ে গেল। দিনটি যতই বাড়ে কক্সবাজার তার আসল রূপ দেখাতে শুরু করে। চারপাশে মানুষ, কেউ ছবি তুলছে, কেউ পরিবার নিয়ে পানিতে ঝাপাঝাপি করছে, বাচ্চারা বালু নিয়ে খেলা করছে, আবার কেউ বা হানিমুনে এসে হাতে হাত ধরে পানিতে হাঁটছে। কেউ বা আবার চুপচাপ বসে আছে সমুদ্রের দিকে তাকিয়ে, হয়তো হারিয়ে গেছে স্মৃতিতে। আবার কেউ বা তার ঝিনুক, শামুক, চানাচুর, মাখানি, চটপটি বিক্রি করছে সমুদ্রে আগত পর্যটকদের কাছে। বাংলাদেশের কক্সবাজার সবচেয়ে পরিচিত তিনটি সৈকত হচ্ছে কলাতলী, সুগন্ধা, লাবণী পয়েন্ট। তবে প্রতিটি সৈকতেরই নিজস্ব একটা স্বতন্ত্রতা আছে। যেমন কলাতলী সমুদ্র সৈকতে সবচেয়ে বেশি মানুষের ভিড় হয়, সুগন্ধা পয়েন্টে তুলনামূলক তা কম এবং নিরিবিলি পরিবেশ, আর লাবণী পয়েন্টে আছে ঝাউবন। অবশ্য আপনার ঘুরবার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে আমাদের মতো খালি ঘুরবেন, দেখবেন, অনুভব করবেন সেখানকার প্রকৃতির স্পর্শ, আর মিশবেন স্থানীয় মানুষদের সাথে যতটুকু সম্ভব হয়। সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে বিকাল, আর বিকালে যখন সৈকতে, তখন দেখতে পারবেন সন্ধ্যার আয়োজনে সারাদিনের ব্যস্ততাকে ছুটি দিতে সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে দিগন্তের শেষ সীমানার নীল জলরাশিতে টকটকে লাল রঙে। আর আকাশ তখন গোধূলির লাল, কমলা আরও নীল রঙে এঁকে চলেছে তার ক্যানভাস। সন্ধ্যা গড়িয়ে রাত। তবে মজার ব্যাপারটি হচ্ছে, যতবারই গিয়েছি ততবারই দেখেছি সময়ের পরিবর্তনের সাথে সাথে রূপ পাল্টায় আমাদের বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত বঙ্গোপসাগরে। যেন প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা সমুদ্র সৈকত দেখতে আসা পর্যটকদেরকে তার রূপ সৌন্দর্যে আকৃষ্ট করতে কক্সবাজার সমুদ্র সৈকতের এই আয়োজন। ঘোরাঘুরি। কক্সবাজার সমুদ্র সৈকত কলাতলী, সুগন্ধা, লাবণী পয়েন্ট ছাড়াও রয়েছে হিমছড়ি, লাল কাঁকড়া বিচ, ইনানি বিচ, পাটুয়াটেক বিচ, মিনি বান্দরবান, মহেশখালী দ্বীপ, বার্মিজ মার্কেট, দুলহাজরা সাফারি পার্ক এবং বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনায় অবস্থিত একটি অপূর্ব সুন্দর জায়গা সাপড়ির দ্বীপ, যেখান থেকে দেখা যায় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা পর্যটকদের কাছে অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি হিসাবে পরিচিত সেন্ট মার্টিন। আর সাপুড়ি দ্বীপ যেতে পার হতে হবে মেরিন ড্রাইভ। এই রাস্তার এক পাশে সুবিশাল সমুদ্র, আর তার অন্য পাশে রহস্যে ঘেরা বিশাল বিশাল পাহাড়, গাছগাছালিতে ঘেরা, লবণ চাষের ঘের, সারি সারি সুপারি গাছ। এ যেন নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলবার এক ভ্রমণ যাত্রা। খাওয়া দাওয়া। কোথাও বেড়াতে যাবেন আর সেখানকার খাবার খাবেন না, সে কি হয়? কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন স্পট হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে পেয়ে যাবেন সামুদ্রিক মাছের উন্মুক্ত বাজার এবং রেস্টুরেন্ট, যেখানে দরদাম করে আপনি আপনার মতো করে সামুদ্রিক মাছকে কিনে ভেজেও খেতে পারবেন। এছাড়া আপনার হোটেলের রেস্টুরেন্ট ছাড়াও অনেক নামকরা রেস্টুরেন্ট পেয়ে যাবেন 3 বেলা খাবারের জন্য। সেখানে প্যাকেজ সিস্টেমে খাবার খেতে পারেন, অথবা নিজের পছন্দ মাফিক নানা আইটেম নিয়েও আপনার খাবার প্লেট সাজাতে পারেন।
লাইফ ইজ নট অ্যাবাউট রাইজিং, ইটস অ্যাবাউট ফিলিং। কক্সবাজার আপনাকে সেই ফিলিংটাই দেয়। হয়তো আপনি এখানে এসেছেন কয়েকদিনের জন্য, কিন্তু এই স্মৃতিগুলো আপনার সাথে থাকবে অনেক দিন। শেষে শুধু একটা কথাই বলতে চাই, যদি কখনো সুযোগ পান অন্তত একবার কক্সবাজারে আসবেন। নিজের চোখে দেখবেন, নিজের মন ভরে অনুভব করবেন। কারণ কিছু কিছু জায়গা আছে যেগুলো শুধু দেখায় নয়, অনুভব করবার জন্য। আর কক্সবাজার ঠিক তেমনই একটা জায়গা। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার অনুভূতিটা কমেন্ট করে জানাবেন। আপনি কক্সবাজার গেছেন কি না, আর গেলে কেমন লেগেছে। আর যদি এমন আরও ভিজুয়াল জার্নি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, হয়তো তাদেরও দরকার এই একটু শান্তি, এই একটু ভালো লাগা। জীবন খুবই ছোট, তাই যতটা পারেন এক্সপ্লোর করুন, ফিল করুন। আপনাদের ভালো লাগায় ভালোবাসা শিখতে হতে, নতুন কোনো অভিযানে নতুন কোনো জায়গায় আপনাদের দেখাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারের বিখ্যাত উক্তি, মানুষ তার স্বপ্নের সমান বড়। মনে রেখে স্বপ্ন দেখেন আর তা বাস্তবায়নে কাজ করে যান। ইনশাআল্লাহ স্বপ্ন একদিন বাস্তব হবেই। ভিডিওটি শুরু থেকে শেষ না টেনে দেখবার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।